নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। সহজে গুপ্ত শত্রু চেনার উপায় জেনে নিন। তাহলে শুরু করি এখনকার পর্ব। আগে জানতে হবে গুপ্ত শত্রু মানে কি। গুপ্ত শত্রু মানে গোপন ভাবে আমাদের ক্ষতি সাধন করে থাকেন যারা, তাদেরকে আমরা গুপ্ত শত্রু বলি। অর্থাৎ যে সামনে থেকেই গোপনে আমাদের ক্ষতি করে যায়, আমাদের অজান্তে নানান কৌশলে সে আমাদের বিপদের দিকে ঠেলে দেয়। গুপ্ত শত্রুতা হতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে। কখনো কখনো নিজেদের আত্মীয় আপনার শত্রুতা করতে পারে, যেমন শুনতে খারাপ লাগলেও, যেমন নিজের ভাই বোন, এর থেকেও গুপ্ত শত্রুতা হতে পারে। মামা বাড়ির কোনো ব্যক্তি গোপনে শত্রুতা করতে পারে। প্রিয় বন্ধু কখনো শত্রুতা করতে পারে। প্রতিবেশী, সহকর্মী, স্বামী স্ত্রী, শ্বশুর বাড়ির কেউ, সন্তান স্থানীয় কেউ হতে পারে। মানুষের মুখোশের আড়ালে কারো শত্রুতা হয়তো আমরা বুঝতেই পারি না। এখন সমস্যা এই যে কিভাবে চেনা যাবে এই ধরনের শত্রুদের। দেখুন, মানুষ মাত্রেই আমরা কিছু না কিছু ভুল করি এবং সেই ভুলের অ্যাডভান্টেজ এরা নিয়ে থাকে। তাই বিশেষ করে জন্মছকে গ্রহ বিচারের প্রয়োজন এই ক্ষেত্রে অবশ্যম্ভাবী। গ্রহের বিচার প্রথমেই বলবো, গুপ্ত শত্রু এক বা একাধিক হতে পারে। গুপ্ত শত্রু বিচার করতে গেলে আমাদের জন্ম রাশিচক্রের প্রতিটি রাশি তার ভাব বিচার করা অত্যন্ত আবশ্যক। আমি যদিও লগ্নের সাপেক্ষে খুব একটা বিচার পছন্দ করি না, আমি যা করি সবই নাক্ষত্রিক বিচার করি। গুপ্ত শত্রুর জন্য কোন কোন গ্রহ দায়ী এই বিচার করতে গেলে সবার প্রথমে দ্বাদশ ভাবের উপর নজর দেওয়া বিশেষ প্রয়োজন। দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় জাতকের গুপ্ত শত্রুতা আছে কি না। একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখা দরকার। যে কোনো শুভ অশুভ বিচারের ক্ষেত্রে লগ্নভাব বিচার আবশ্যক। লগ্নই হলো মানুষের মূল প্রকৃতি। লগ্নভাব বা লগ্নপতি যদি সরল ও শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, কোনো গুপ্ত শত্রুই মানুষের ক্ষতি করতে পারে না। দ্বাদশ ভাব ও লগ্ন ভাব বিচারের পর ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবকে বিচার করা বিশেষ প্রয়োজন এবং এর সঙ্গে তৃতীয় ও সপ্তম ভাবের বিচারও করতে হবে। এর আগেই বলেছি, নানা ক্ষেত্র থেকে গুপ্ত শত্রু তৈরি হতে পারে। আত্মীয়রা গুপ্ত শত্রু কি না বা তারা গুপ্ত শত্রুতা করছে কিনা তা জানতে হলে দ্বিতীয় ভাবের এবং দ্বাদশ ভাব অর্থাৎ দশম ও একাদশ ভাবের গতিকে দেখতে হবে। বন্ধুর ক্ষেত্রে চতুর্থ ভাব দায়ী। তৃতীয় এবং দ্বিতীয় পতিকে দেখে নিতে হবে। গুপ্ত শত্রুতা বিচারের ক্ষেত্রে শনি ও কেতু কোন কোন সময় কোন কোন ভূমিকায় থাকে সেটা দেখে নেওয়ার দরকার। এইভাবে আমরা সকল গুপ্ত শত্রুকে চিনতে পারি। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbossachi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830006733, 9830240199, 9734454545 এবং 9830092045। এছাড়াও আপনারা ফেসবুক, ইনস্টা সবগুলোতেই পাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।